রবিবার সোমবারের পর গতকাল অর্থাৎ পরপর 3 দিন তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। রবিবার সিবিআই দপ্তর থেকে বেরিয়ে তিনি বলেছিলেন, একজন প্রাক্তন কাউন্সিলর তাকে বলেছিলেন ওই দিন পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। তার পাল্টা পানিহাটির প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় বললেন অপূর্ব বিশ্বাসকে তিনি চেনেনই না। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এই ভদ্রলোক কেন বললেন ওনাকে আমি দেখিনি বা চিনি না। এই ভদ্রলোক যে নিজে পোস্টমর্টম করবেন সেটাও তো আমি জানি না। আমি বললাম আর হয়ে গেল। সরকারি হাসপাতালে কর্মরত তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, তারপর সেই হাসপাতালে তাড়াহুড়ো করে ময়নাতদন্তের অভিযোগ। তদন্তে নেমে রবিবার সিবিআই জিজ্ঞাসাবাদ করে আরজিকর মেডিকেলের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে, যিনি ময়নাতদন্তকারী দলের মাথায় ছিলেন। আর সেদিনই বিস্ফোরক দাবি করেন তিনি। ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন। ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। এরপরই সোমবার শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, যার কথা ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাস বলেছেন তিনি সঞ্জীব মুখোপাধ্যায়, পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর। সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়েও শ্মশানের নথিতে সই করেছিলেন। সোশ্যাল মিডিয়া পোস্টে এমন দাবিও করেন বিরোধী দলনেতা। আমি কিন্তু ওর বাবারই গাড়িতে উঠে গেছি শ্মশানে, আর আমার কাছে যে ব্যাগটা ছিল, যে কাগজপত্রগুলো হয়েছিল ওইখানে হাসপাতালে বা থানাতে, তার সব কপিগুলো আমার ব্যাগে ব্যাগে রাখা হচ্ছিল। ওদের ওই বলে দাদা কাগজটা নিয়ে যেতে হবে, ওই বার্নিংহাটের কাগজটা। তো ওই বার্নিংহাটের কাগজে লেখা আছে সংবাদদাতার নাম, মানে কে নিচ্ছে রিসিভ করে ওটাকে সংবাদদাতার নামটা। তো আমি ওটাকে অন্যান্য কাগজগুলো যেরকম সকাল থেকে করেছি সেরকমই আমি ওটাকে রিসিভ করলাম। তো ওর বাবাকে নিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে এসে টালা থানাতে এফআইআর করছি, লিখছি, দেরি হচ্ছে। ওইখান থেকে ফোন আসলো পোস্টমর্টম হয়ে গেছে। খুব সম্ভবত ওর বাবাকে ফোন করেছিলেন হচ্ছে বৌদি, মানে ওনার মা, আর আমাকে ফোন করেছিলেন সোমনাথ দে, যে আমাদের যে কাউন্সিলর ছিলেন, সে ওখানে ছিলেন। আর আমি কি করে জানবো উনিই সার্জন অটোপসির। সিপিএম এর তরফে জানানো হচ্ছে 2013 সাল পর্যন্ত সঞ্জীব মুখোপাধ্যায় সিপিএম এর কাউন্সিলর ছিলেন। 2018 সালে তৃণমূলে যোগদান করেন। গত বিধানসভা ভোটে শাসক দলের হয়ে প্রচারও করেছিলেন সঞ্জীব মুখোপাধ্যায় সোমবার রাতে ফেরেন ওড়িশা থেকে। রাতেই যান পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে, যাকে সোমবারই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সেখানে ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। বহু আলোচনা হয়েছে, কিন্তু আলোচনার মধ্যে কথাই হচ্ছে যে অপরাজিতা শুড গেট জাস্টিস। আমি তো বাইরে ছিলাম, এবার চারিদিক থেকে রটছিল যে আমি নাকি পালিয়ে গেছি, এমন এরকম বিষয়। আমি তো 5 দিন আগে গেছি। তো সেটাই আমাকে ফোন করেছিলেন যে তুমি কোথায় আছো, আসলে দেখা করবে, এরকম আলোচনা না। আমাকে বললো যে এই যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে কি বলছো, তুমি কি জানো। মানে কোনো স্বাস্থ্য দপ্তরে সন্দীপ ঘোষ বা কারোর সাথে আপনার কোনো যোগাযোগ ছিল না? কোনোদিনই ছিল না। আমি মর্গের বাইরে ওইখানে দাঁড়িয়ে কথা হলো। আর একবার যখন বডিটা বের করছে তখন আমি আর ওর বাবা টালা থানা থেকে আসলাম, যে ওরা ভেতরে গেলে তারপরে হুড় করে সব বেরিয়ে টেরিয়ে নিয়ে ওইদিকে দৌড়ে চলে গেল। তাহলে আমি যদি হুড়োহুড়ি করি তা আমি সবার শেষে ওখান থেকে বেরোবো কেন বাড়ির লোকের সাথে? আর তাই যদি হয় বডি সেখানে চলে আসলো, এসে আমি কেন স্মৃতির মোড়ের ওখানে থাকবো? স্মৃতি থেকে আবার টালায় গেলাম। রবিবার সোমবারের পর মঙ্গলবারও ময়নাতদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সিবিআই সূত্রের খবর, ডক্টর অপূর্ব বিশ্বাসের কাছ থেকে তদন্তকারীরা জানতে চান যে কেন অন্ধকার হওয়ার পর সেদিন ময়নাতদন্ত করা হয়েছিল। তাহলে কি কেউ চাপ সৃষ্টি করে বা প্রভাব খাটানোর চেষ্টা করেছিল? এমনকি তার কাছ থেকে জানতে চান সিবিআইয়ের গোয়েন্দারা যে কেন সেই রাতেই তড়িঘড়ি ফরেনসিক স্যাম্পল কালেকশন করা হলো। সিবিআই সূত্রে দাবি, 9 আগস্ট ময়নাতদন্ত ও ফরেনসিক নমুনা সংগ্রহের সময় যারা উপস্থিত ছিলেন তাদের একে একে ডেকে পাঠানো হবে। সমীরণ পাল ও প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।